বাড়ি ছেড়ে হোস্টেলে যাই, র্যাগিং কেমন বলার তো নাই। সেসব কথা ভাবলে পরে মনের মধ্যে ঝর্ণা ঝরে। 100 জনের মেস বাড়িতে সবাই ছিলাম মাছে ভাতে। 4 কিলো মাছ দিনের বেলা, মাংস রাতে 4 কেজি। 100 জনের পেট ভরত, রাখতে পারি আজও বাজি। আমি মেস ম্যানেজার ছিলাম। সেখান থেকেই প্রথম শুরু ম্যানেজমেন্টের শিক্ষা। গুরু, ক্যান্টিনে হাজিরা ছিল ফাঁকি দিয়ে ক্লাসে। মাসে একবার গ্র্যান্ড ফিস্ট বরাদ্দ ছিল মেসে। বইয়ের ওপর বড় করে লেখা ইঞ্জিনিয়ারিং দেখবে লোকে, সেই আশাতেই হাতে রাখতাম রাত্রি দিন। মেয়েদেরকে দেখব বলে ছুটে যেতাম বটানিক্যাল। ড্রয়িং ক্লাস ফাঁকি দেবার এটাই ছিল মস্ত চাল। টিচার এবং স্টুডেন্টদের ডাকা হতো নিক নামে। সেসব নাম আজও সুপ্ত আছে মনের কোণে। সুযোগ পেলে ছুটত সবাই দেখতে ছবি লিপি হল। তরুণদার চা আর জ্যাঠামশায়ের মিষ্টি আজও ভাবলে আসে জিভে জল। মাস্কাট আর প্রক্সি শব্দ জুড়ল শব্দকোষে। সিগারেটের হাতে খড়ি, গাঁজা একটু রসে। কারাতে আর স্প্যানিশ গিটার, আরো ছিল ওয়েট লিফট। চেষ্টা ছিল সব শেখার, শরীর ছিল ভীষণ ফিট। নাটক দলে যোগ দেওয়া আর স্টেজে নাটক শেখা। প্রথম প্রেমের চিঠি এইখানেতেই লেখা। পথ নাটকের হাতে খড়ি হয়েছিল এইখানে। প্রেম করো যার তো প্রেম করো যারা, তারা ঘুরতো লাভার্স লেনে। পার্থ ছিল সিক্ত শরৎ, বাজাতো এক মনে। শান্ত হতো অশান্ত মন মধুর সুর শুনে। সকল বছর এইভাবে কাটিয়ে দিয়ে শেষে পরীক্ষার রেজাল্ট দেখিয়ে গেলাম ভীষণ ফেঁসে। একে একে সবার দেখি চাকরি জুটে যায়। মনের মধ্যে ভয় জাগে, আমার কি গো হয়। বন্ধু ছিল অনেকজন, আজও সাথে আছে। তাদের মধ্যে অনেকেই কোথায় হারিয়ে গেছে। রাজন, তুমি হারিয়ে গেলে দুর্ঘটনায় পথে। অভিজিতের খবর নেই, আছে কোথায়, কাদের সাথে। সেসব দিন মনের মাঝে আজও জেগে আছে। 25 বছর বাদে তাই আবার এলাম কাছে। 25 বছর বাদে তাই আবার এলাম কাছে।